আমি সৌম আব্দুস সামাদ বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহাসচিব লিখিত বক্তব্য উপস্থাপন করব। নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা না হওয়ায় দেশে অপ্রয়োজনীয় বিতর্কের সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ করেছে বৃহত্তর সুন্নি জোট। আজ সোমবার ৩ নভেম্বর ২০২৫ সকাল ১১টায় ঢাকার জাতীয় প্রেস ক্লাবের জহুরুল হক হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জোটের নেতৃবৃন্দ এ অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহাসচিব অধ্যাপক ম আব্দুস সামাদ। তিনি বলেন, নির্বাচন কমিশন গত ফেব্রুয়ারিতেই জানিয়েছিল যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে, কিন্তু এখনও চূড়ান্ত তারিখ ঘোষণা না করায় রাজনৈতিক অস্থিরতা ও বিভ্রান্তি দেখা দিয়েছে। বক্তারা বলেন, গত দেড় দশকের জাতীয় নির্বাচনগুলি ছিল বিতর্কিত, যেখানে জনগণ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। এখনও সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়নি। প্রশাসনে চলছে অতীতের পুনরাবৃত্তি, রাজনৈতিক দমনপীড়ন, বিনা বিচারে হত্যা, মব সহিংসতা ও ধর্মীয় অসহিষ্ণুতার বৃদ্ধি। তারা আরও বলেন, অন্তর্বর্তী সরকারের ১৫ মাস অতিক্রান্ত হলেও রাজনৈতিক স্থিতিশীলতা, প্রশাসনিক স্বচ্ছতা ও নিরপেক্ষতা প্রতিষ্ঠিত হয়নি। বিচার ব্যবস্থায় অবৈধ হস্তক্ষেপ, সাংবাদিকদের ওপর হামলা ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলির নিরাপত্তাহীনতা ভয়াবহ আকার ধারণ করেছে। অর্থনৈতিক ক্ষেত্রেও স্থবিরতা তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তারা। শিল্প কারখানা বন্ধ, বেকারত্ব বৃদ্ধি, আমদানি রপ্তানি স্থলতা, ডলার সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সব মিলিয়ে সাধারণ মানুষের জীবন আজ চরম দুর্বিষহ। এই সময় বৃহত্তর সুন্নি জোট তাদের ১৩ দফা দাবি উপস্থাপন করে। এর মধ্যে রয়েছে নির্বাচন কমিশন ঘোষিত সময়েই জাতীয় নির্বাচন আয়োজন, নির্বাচনের দিন গণভোটের ব্যবস্থা, রাষ্ট্রীয় বৈঠকে সকল নিবন্ধিত রাজনৈতিক দলের উপস্থিতি নিশ্চিত করা, নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনা, দুর্নীতিবাজ ও দণ্ডপ্রাপ্তদের অযোগ্য ঘোষণা, জুলাই হত্যাকাণ্ডের বিচার, পার্বত্য জেলায় বিদেশি মদতপুষ্ট সশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা, চট্টগ্রাম বন্দরে টার্মিনাল বিদেশিদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত বাতিল, আরাকান আর্মিকে করিডোর না দেওয়া, মাজার, খানকা ও ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা, মুক্তিযোদ্ধাদের মর্যাদা রক্ষা, গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং নির্বাচনকালীন প্রশাসন দল নিরপেক্ষভাবে পুনর্গঠন করা। জোট তাদের দাবির পক্ষে দেশব্যাপী জনমত গঠনের লক্ষ্যে কর্মসূচি ঘোষণা করেছে। ১৫ নভেম্বর চট্টগ্রামে বিশাল জনসভা, ২৯ নভেম্বর কুমিল্লায় জনসভা, ৩০ নভেম্বর হবিগঞ্জে জনসভা, ৩ ডিসেম্বর নারায়ণগঞ্জে জনসভা এবং ২০ ডিসেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মহাসচিব অধ্যাপক আল্লামা জয়নুল আবেদিন জুবাইর ও বাংলাদেশ সুপ্রিম পার্টির অতিরিক্ত মহাসচিব মোহাম্মদ আসলাম হোসাইন সহ অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দ।